Assalamu alaikum dear friends, welcome back to another videos Bangla typing tutorial class 6 এ সবাইকে অভিনন্দন। বন্ধুরা আজকে কিছু প্রবলেম এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। বাংলা কি অভ্র কিবোর্ড আমরা ব্যবহার করি, যারা অভ্র কিবোর্ড ব্যবহার করছি অনেকদিন, আমরা হয়তো অনেক প্রবলেম ফেস করতে পারি অথবা আমাদের অনেক প্রয়োজনে অভ্র কিবোর্ডটি ডিলিট করার প্রয়োজন হতে পারে। আমরা কোন কোন ক্ষেত্রে আমরা আমাদের অভ্র কিবোর্ডটি ডিলিট করার প্রয়োজন হতে পারে দেখে চলুন আমরা একটু দেখি। ধরুন আমাদের অভ্র কিবোর্ডটি ঠিকমতো কাজ করছে না, আমরা টাইপিং করছি কিন্তু আমাদের টাইপিং এর ক্ষেত্রে লেখাগুলো এলোমেলো আসতেছে, পারফেক্টলি আসতেছে না, হয়তো আমাদের সেটিং এলোমেলো হয়ে গেছে। অথবা হতে পারে যে অভ্র কিবোর্ডে ফাংশনালিটি চেঞ্জ হয়ে গেছে, ওল্ড ভার্সন ডাউনলোড করা, অর্থাৎ আমাদের অ্যাব্রো কিবোর্ডটি অনেক আগে ডাউনলোড করা হয়েছিল কিন্তু এটা আপডেট করা হয়নি। এক্ষেত্রে অভ্র কিবোর্ডটি ডিলিট করা প্রয়োজন হতে পারে। ধরুন এখন আরো অনেক ক্ষেত্রেই অভ্র কিবোর্ডটি ডিলিট করার প্রয়োজন হতে পারে, যেমন অভ্র কিবোর্ডটি অভ্র কিবোর্ডের সেটিং এলোমেলো হয়ে গেছে, আপনি হয়তো সেটিং ঠিকমতো করতে পারছেন না, এজন্য লেখা এলোমেলো আসতেছে। এবং অভ্র কিবোর্ডে কিছু বাগ ফিক্সিং প্রবলেম হচ্ছে, সিস্টেম এরর দেখায়, অভ্র কিবোর্ড ওপেন করতে পারছেন না এবং অভ্র কিবোর্ড অ্যাবনর্মাল বিহেভিয়ার করতেছে। যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আপনার এই অভ্র কিবোর্ডটি ডিলিট করার প্রয়োজন হতে পারে। তো কিভাবে এই অভ্র কিবোর্ডটি ডিলিট করবেন এটা নিয়ে আজকে আমি দেখাবো এবং এর সমাধান কিভাবে করবেন। ধরুন এই অভ্র কিবোর্ডটি আপনাকে ডিলিট করার প্রয়োজন হবে। আমি আজকে দেখাবো যে কোনো সফটওয়্যার কম্পিউটার থেকে কিভাবে কমপ্লিট ভাবে ডিলিট করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা এই জন্য আমাদেরকে প্রথমে কয়েকটি উপায়ে একটি সফটওয়্যার অভ্র কিবোর্ডটি আপনি ডিলিট করতে পারবেন। যেমন আমরা আজকে দেখব যে কয়েকটা উপায়, সবগুলো আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা অভ্র কিবোর্ডটি ডিলিট করার জন্য আমাদেরকে প্রথমে স্টার্ট বাটনে যেতে হবে। স্টার্ট বাটনে যে এখানে ক্লিক করে এখানে সেটিংসে যেতে হবে। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস নামের একটা অপশন আছে, এই অ্যাপসে ক্লিক করতে হবে। অ্যাপসে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারে যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে সবগুলো এখানে চলে আসছে। এখন এখানে আমরা স্ক্রল করে দেখব আমাদের অভ্র কিবোর্ডটি কোথায় আছে। ধরুন এটি হচ্ছে আমাদের অভ্র কিবোর্ড। আমরা এখানে ক্লিক করে দেব একটা। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আনইনস্টল অপশনটা চলে আসছে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আবার একটি অ্যালার্ট দিচ্ছে যে দিস অ্যাপ অ্যান্ড ইটস রিলেটেড ইনফো উইল বি আনইনস্টলড, অর্থাৎ এখানে আমরা যদি আনইনস্টল ক্লিক করি এটি ডিলিট হয়ে যাবে। এখন এখানে ক্লিক করব, ক্লিক, এখানে একটি ওয়ার্নিং দিচ্ছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কমপ্লিট রিমুভ অভ্র কিবোর্ড অ্যান্ড অল অফ ইটস কম্পোনেন্টস, আপনি কি অভ্র কিবোর্ড ডিলিট করতে চাচ্ছেন এবং এটার সব কম্পোনেন্টস? হ্যাঁ, এখন আমি ইয়েস ক্লিক করব। ইয়েস ক্লিক করব। Uninstall has detected that Avro keyboard is currently running. Please close all instances of it now. Then click OK to continue or cancel to exit. এখানে এটা এই নোটিফিকেশন বা এই ওয়ার্নিংটা দিয়েছে এই জন্য যে আমার এখানে দেখতে পাচ্ছেন যে বারটি
অব্রো কিবোর্ডের যে বারটি এটি অন করা আছে, চালু অবস্থায় আছে, এই জন্য এই নোটিফিকেশনটি দেখাচ্ছে। অতএব এই বারটি আমাদেরকে কেটে বা এক্সিট করে অফ করে তারপরে যদি আমরা ওকে আনইনস্টল করি তাহলে এটি আনইনস্টল হয়ে যাবে। আমরা যদি আনইনস্টল ক্লিক করি তখন আনইনস্টল হয়ে যাবে। অতএব আমরা এটাকে এখান থেকে ট্রে থেকে এখান থেকে আনইনস্টল করতে হবে। এখান থেকে এক্সিট করে বের হয়ে যেতে হবে, এভাবে এক্সিট করতে হবে। এখন যদি আমরা আনইনস্টল করি এটা আনইনস্টল হয়ে যাবে। তো এই প্রবলেমটি আপনারা অনেকেই ফেস করতে পারেন। আপনারা এভাবে এই প্রবলেমটি সলভ করতে পারবেন ইনশাল্লাহ। এখন চলুন দেখি আর কিভাবে এটা আনইনস্টল করা যায়। এখন আমরা চলে যাব সার্চ বক্সে। এখানে গিয়ে আমরা লিখব ধরুন কন্ট্রোল প্যানেল। ধরুন কন্ট্রোল প্যানেল লিখলাম, এটা উপরে চলে আসলো, এখানে ক্লিক করলাম। এখান থেকে আমরা কন্ট্রোল প্যানেলে চলে আসব। কন্ট্রোল প্যানেল থেকে আমরা প্রোগ্রামস অ্যান্ড ফিচার্সে চলে যাব। প্রোগ্রাম অ্যান্ড ফিচার্সে এসে আমরা এখানে খুঁজে বের করব আমাদের কোন অব্র কিবোর্ডটি যেটা আমরা ডিলিট করব। দেখুন এখান থেকে আমরা খুঁজে বের করি যে আমাদের অব্র কিবোর্ড, এই যে দেখতে পাচ্ছেন, এই যে অব্র কিবোর্ড। আমরা এটা সিলেক্ট করব, মাউসের লেফট বাটন প্রেস করে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন আনইনস্টল ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অ্যালার্ট দিচ্ছে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইউর ডিভাইস। যদি ইয়েস ক্লিক করি তাহলে এটি আনইনস্টল হয়ে যাবে, নোতে ক্লিক করলে এটা কেটে যাবে। বন্ধুরা এভাবে আমরা আনইনস্টল করতে পারবো। আরেকটি উপায় হচ্ছে আমি দেখাচ্ছি। আমাদের যদি কম্পিউটারে একটি সফটওয়্যার ইনস্টল করা থাকে, এটার মাধ্যমে যেমন রিভো আনইনস্টলার, এই সফটওয়্যারটি যদি ইনস্টল করা থাকে তাহলে এটার মাধ্যমে আমরা ডিলিট করতে পারবো। এই সফটওয়্যার এটা ওপেন করব, এটা ওপেন করলাম। ওপেন করে আমরা এখান থেকে সফটওয়্যারটি সিলেক্ট করব। এখান থেকে আমরা অব্র কিবোর্ডটি সিলেক্ট করব। এই যে দেখতে পাচ্ছেন এই অব্র কিবোর্ড, এটা সিলেক্ট করলাম। করে এখানে আনইনস্টলে ক্লিক করলে অব্র কিবোর্ডটি আনইনস্টল হয়ে যাবে। বন্ধুরা এখানে আমি তিনটি উপায়ে একটি সফটওয়্যার, যে কোনো সফটওয়্যার আপনি এই তিনটি উপায়ে ডিলিট করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং শেয়ার করে বন্ধুদের শেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।